নগরীর বাইজিৎ ক্যান্টনমেন্ট সংলগ্ন পেট্রোল পাম্পের চিত্র এটি। সকাল থেকেই মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন ছড়িয়ে পড়েছে প্রধান সড়ক পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক পাম্পে তেল বিক্রির উপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরেজমিনে দেখা যায় গ্রাহকদের সর্বোচ্চ 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে এবং প্রতি লিটারের জন্য রাখা হচ্ছে 200 টাকা। তো ভাই মানুষকে হয়রানি ছাড়া আর কিছু না ভাই। এটা হচ্ছে যে জোন ভিত্তিক যদি হচ্ছে নির্দিষ্ট করে দিত যে এরিয়াগুলো এখান থেকে নিবে, তাহলে তো হচ্ছে এত ক্রাউড হওয়ার দরকার নাই। মানুষকে রোজার দিনে এই যে গরমে এক একটা আধা ঘন্টা করে হচ্ছে যে লাইনে দাঁড়ায়, যদি হচ্ছে যে এসে তেলের জন্য এত কষ্ট করার লাগে, তাও 200 টাকার, তাহলে তো ভাই হচ্ছে যে হইলো না। এখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে 100 টাকার তেল চলে যাচ্ছে, তা মানুষের আর উপকার হইলো কি? তো 200 টাকার তেল দিয়ে এসে কতক্ষণ চলবে? যাদের হচ্ছে মনে করেন হাই এসএসসি আছে, তারা সর্বোচ্চ গেলে হচ্ছে 25 থেকে 30 কিলো যাবে। এরপর বেচারা করবে কি? প্রত্যেকে তেল নিবে, আবার মনে করেন আধা ঘন্টা চালাইছে, আবার আধা ঘন্টা হচ্ছে জ্যামে দাঁড়ায়, হচ্ছে যে আবার তেল নিতে হবে। তেল নেওয়া বলেন, যে কোনো কিছু বলেন, ঘন্টায় তেল দিবে, কোনো সময় বলবে তেল নাই। 2 ঘন্টা অন্য সোনারগাঁও পাম্পে 2 ঘন্টা দাঁড়া থাকার পরে বলতে তেল নাই। ভাই 200 টাকা করে নিচ্ছে লিটার, 78 টাকার মতো বেশি, তাও 2 লিটার করে দিচ্ছে। ভাই টাকার কথা বলবো না, এখন মনে করেন আপনার খুচরাতে 150 টাকা করে লিটার দিচ্ছে তেল, তারপরও তেল পাওয়া যাচ্ছে না। অনেকে সেটাতেও নিতে রাজি আছে, কিছু করার নাই। আমরা অন্যান্য পাম্পে 100 টাকা তেল পাচ্ছি, তাও দৈনিক একবারে বেশি পাচ্ছি না। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, ডিপো থেকে তেলের সরবরাহ কমে যাওয়ায় তারা বাধ্য হয়ে রেশনিং করছে, যাতে সবাই অন্তত কিছু পরিমাণে তেল পায়। তবে বিশ্ববাজারের এই অস্থিতিশীলতা কতদিন চলবে এবং দেশের বাজারে এর প্রভাব কতটুকু দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে এখনও জনমনে চরম উদ্বেগ বিরাজ করছে।